হ্যালো ফ্রেন্ডস, সোনার দাম কিন্তু এই মুহূর্তে ভারী পতন ঘটে গেছে। আজকে সমস্ত আপডেট দেবো, বিভিন্ন জুয়েলারি সংস্থার কী রেট যাচ্ছে। আমি কলকাতার আপডেট দেবো। আজকে ১৬ তারিখ। এই মুহূর্তে সবথেকে কম রয়েছে। আর এইরকম আজকের মতো কম কোনো দিনও এর মধ্যে হয়নি, এতটা কম হয়ে যায়নি। আজকে সমস্ত রেট দেবো আর আপনাদের জানিয়ে দেবো যে কোন সময় সোনা কিনলে সবথেকে বেশি সস্তা হবে। আর সোনা কি আবার সেই ৫৬,০০০-এ আসতে চলেছে? অবশ্যই ভিডিওটিকে স্কিপ করবেন না। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। তো আমি সাবজেক্টে ফিরে আসি। তো ফার্স্টে দেখে নেবো যে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের কী রেট যাচ্ছে। আর ওদের নিজস্ব অ্যাপ রয়েছে, সেই অ্যাপ থেকে রেট দেখে নিতে পারবেন। আপনারাও বাড়ি বসে রেটটা দেখে নিতে পারবেন কত চলছে। মাই সেনকো অ্যাপ রয়েছে, অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে রেটটা দেখাচ্ছে ৳৮,৬৯২ পার গ্রাম। মানে এই মুহূর্তে মানে সেনকোর আগের সপ্তাহ আ শনিবার দিনকে রেট ছিল ৳৯,০৯৭। মানে মোটামুটি দেখা যাচ্ছে ৳৪০০ ডিসকাউন্ট চলে এসেছে। আর যদি শনিবার দেখেন, আগের শনিবার যেটা গেছে, শনিবারের দিনকে রেট ছিল কিন্তু ৳৯,০৯৭ পার গ্রাম। মানে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের রেট বলছি। আজকে সেটা এসে দাঁড়িয়েছে ৳৮,৬৯২। মানে পার গ্রামে ৳৪০০ লেস হয়ে গেছে। মানে ১০ গ্রামে ৳৪,০০০ পতন ঘটেছে। ভীষণ কিন্তু পতন ঘটে গেছে। তো এরপরে দেখে নেব তানিস্কের কী রেট চলছে। তানিস্কের রেট চলছে ৳৮,৭৬০ পার গ্রাম। আমি সব ২২ ক্যারেটের রেট বলছি আর কলকাতার আপডেট দিচ্ছি। তারপরে আমি মালাবারে চলে আসবো। মালাবারের রেট চলছে ৳৮,৭২০ পার গ্রাম। তো আম আরেকটা জুয়েলারি সংস্থা চলে আসছি, এমপি জুয়েলার্স। এমপি জুয়েলার্সের রেট চলে আসছে ৳৮,৭২০ পার গ্রাম। সব ২২ ক্যারেটের রেট। কল্যাণের রেট চলে আসবো। কল্যাণের রেট কী রয়েছে? ক্যান্ডিয়াটা আপনারা সবাই জানেন, সেখান থেকে রেট দেখে নিচ্ছি। রেট দেখাচ্ছে এই মুহূর্তে ৳৮,৮০৫। একটু বেশি মনে হচ্ছে, বিভিন্ন ব্র্যান্ড অনুযায়ী ভ্যারি করে। তো সেটা আপনাদের মতামত, কোনটায় আপনারা যাবেন সেটা আপনারা বিবেচনা করবেন। তো এবার চলে আসবো পিসি চন্দ্রের রেটটা আমরা দেখে নেবো। আর একটা জিনিস আমি দেখলাম, তো পিসি চন্দ্রের কিন্তু রেট দেওয়া থাকে না। তো ওদের নিজস্ব অ্যাপ আছে কিনা জানি না। আমি সার্চ করলাম, পাইনি পিসি চন্দ্রের কোনো অ্যাপ। তো এখানে আমরা সবথেকে বুদ্ধি খাটালাম, ওদের যে জুয়েলারি যেগুলো রয়েছে, সেই জুয়েলারি থেকে ডেসক্রিপশনে আমরা রেটটা দেখে নেবো কত রয়েছে। তো চলুন একবার দেখে নিই। তো এখানে একটা ওদের জুয়েলারি আমরা দেখতে পাচ্ছি, সেই জুয়েলারিতে ক্লিক করে নিই। তো এখানে ডেসক্রিপশনে দেখাচ্ছে কিন্তু ১৩ গ্রাম ৭৯০ মিলি রয়েছে। আর টোটাল গোল্ড প্রাইস কত দেখাচ্ছে? ৳১,২১,০০৭। যদি ডিভাইড করে দিই ওয়েট দিয়ে, তাহলে চলে আসছে ৳৮,৭৭৫। আরেকটা কনফার্ম হয়ে নিই। আরেকটা কনফার্মেশনে এটা রয়েছে হলো, আর অবশ্যই কিন্তু টাইমটা খেয়াল করবেন। টাইমটা ভ্যারি করে, আমি টাইমের মধ্যেই সমস্তটা করার চেষ্টা করছি। ধরুন আজকে ৩টের সময়, আমি ৪টের সময় গিয়ে আবার একটা ভিডিও করলাম, তাতে কিন্তু রেট চেঞ্জ হতে পারে। ১ ঘন্টার মধ্যে দুবারও রেট চেঞ্জ হয়ে যায়, সেটা নিয়ে কোনো কথা নয়। সেইজন্য আমি এই সময়ের মধ্যে আমি করার চেষ্টা করছি। আরেকটা জুয়েলারি দেখুন, ১২ গ্রাম ৬৫০, ১২ গ্রাম ৬৫০ এর টোটাল প্রাইস চলে আসছে ৳১,১১,০০০। এটাও ডিভাইড করলে ওই ৳৮,৭৭৫ চলে আসবে। আর লোকাল রেট একবার দেখে নিই। লোকাল রেট যাচ্ছে ৳৮,৭৮৫ এখানে সার্চ করলেই দেখা যাচ্ছে। তো এখানে বিভিন্ন ওয়েবসাইটেও বিভিন্ন দিয়ে দেয়। মানে কলকাতার রেট আজকে ১৬ তারিখ, ১৬ তারিখে ৩টে বাজে। দেখুন আমি স্ক্রিন ভিডিওয় কিন্তু ওপরে টাইমটা দেখা যাচ্ছে, অবশ্যই কিন্তু খেয়াল করবেন। তো এখানে দেখতে পাচ্ছি মানি কন্ট্রোল রয়েছে, সেখানে রেট দেখা যাচ্ছে ৳৮,৭৮৫। গুড রিটার্ন বলে আরেকটা ওয়েবসাইট আছে, সেখানে দেখা যাচ্ছে ৳৮,৭২০। এরকম বিভিন্ন রেট চলছে। তো এর মধ্যে দেখলাম সেনকো গোল্ডের রেটটা কম রয়েছে। এবার আরেকটা যে কোয়েশ্চেন আছে, সোনা কোন সময় কিনলে সবথেকে বেশি সস্তা হবে? এই সময় তো সবথেকে বেশি সস্তা যাচ্ছেই। এরপরে যদি কোনো কেনার প্ল্যান থাকে, দেখুন সস্তা কোন সময় যাবে? যারা সোনা কেনে তারা কিন্তু কম সময়ের জন্য কেনে না। ইনভেস্ট যদি প্ল্যান থাকে, বা কেউ গয়নাও কিনলে ১-২ বছরের জন্য কেনে না। আর মিনিমাম যদি ৮-১০ বছরও হয়, সেক্ষেত্রে কিন্তু লং যখনই ডিসট্যান্সটা মেইনটেইন করবেন, তখনই কিন্তু সোনার রেট সবসময় বাড়বে। তো আজকে রেট ধরুন ৳৮,০০০ রয়েছে, কালকেই ৳৯,০০০ হয়ে গেল। আপনি বললেন অনেক টাকা রেট হয়ে গেছে, এই মুহূর্তে কিনবো না। ঠিকই, আপনি হয়তো কিনবেন না। কিন্তু তারপরেও দেখবেন ১ মাস পরে হয়তো ৳১০০ বেড়ে গেল, ৬ মাস পরে দেখলেন ৳৫০০ বেড়ে গেল। একসময় দেখবেন ১,২০,০০০ হয়ে গেছে আবার পরের বছরে। তখন মনে হবে সেই ৯০,০০০ টাই কম রেট ছিল। সেইজন্য আপনি যখন কিনবেন সেই রেটটাই কিন্তু সবথেকে সস্তা। এটা ভাববেন। রেট কখনো কমবে না, কমলে খুব কম পড়ে। এটা কিন্তু একটা মানে বিশাল বড় পতন ঘটেছে। যে পার গ্রামে ৳৪০০ কমা মানে এটা কম বড় ব্যাপার না। তো এরকম সবসময় ঘটবে না ভেবেই রাখুন। আগে অনেক বছর আগে একটা হয়েছিল ১২-১৩ সালে। তো তার আগে কিন্তু সবসময় ঊর্ধ্বমুখী। আর আরেকটা চারিদিকে ভিডিও দেখা যাচ্ছে, রেট কি ৫৬,০০০ এ আসবে? আপনাদের কি মনে হয়? অনেক ভিডিও দেখতে পাচ্ছেন, অনেক নিউজ চ্যানেলও দেখা যাচ্ছে যে ৫৬,০০০ চলে আসছে। আমি একটা বেসিক জিনিস বলে রাখি, একটা দেশ আরেকটা দেশের সঙ্গে যখন ট্রান্সাকশন করে, ডলার ট্রান্সাকশন করে, আদারওয়াইজ আরেকটা জিনিস রয়েছে যেটা দিয়ে ট্রান্সাকশন করা যায়, সেটা হলো গোল্ড।
কোনো দেশ আরেকটা দেশের সঙ্গে ট্রানজাকশান করছে। সেই ট্রানজাকশানে ধরুন তার ডলার কমে গেছে, তাহলে সে আরেক দেশের সঙ্গে ট্রানজাকশান কী করে করবে? তাকে গোল্ড দিয়ে তার পরিবর্তে ডলার সে আমদানি করতে পারে। সে ডলার দিয়ে এবার ট্রানজাকশান করলো বা ডাইরেক্ট গোল্ড দিয়েও ট্রানজাকশান করা যায়। সেই জন্য গোল্ডের রেট কখনোই পড়বে না। হয়তো 400-500 টাকা রেট কমছে মানে বিশাল বড় ব্যাপার, এটাই তাই। কিন্তু কখনো 56,000 এ আসবে না। এই ব্যাপারে কনফার্ম থাকুন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। ভিডিওটিকে ভালো লাগলে শেয়ার করবেন, নিচে কমেন্টসে জানাতে ভুলবেন না। আর অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সঙ্গে সবসময় থাকবেন। নমস্কার।